সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি খুবই কমন এবং একটু কনফিউজিং একটা ইস্যু। আমার কাছে মনে হয় যে ছাত্র জীবনে এমন কেউ নাই আমরা যারা এই বিষয়টা নিয়ে কখনো ভাবি নাই, লিখি নাই কিংবা পড়ি নাই। আপনাদের কাছে মনে হয় যে আপনি একটু গেস করতে পারেন যে বিষয়টা কি? এম ইন লাইফ, আমাদের জীবনের লক্ষ্য। আসলে আমরা ছাত্র জীবনে কেউই এরকম নাই যে এটা নিয়ে ভাবি নেই, লিখি নেই এবং পড়ি নেই। এটা আস্তে আস্তে বড় হতে হতে কি হয়, এই এম ইন লাইফটা পরিণত হয়ে যায় হচ্ছে ক্যারিয়ারে, যেটা আমরা শিক্ষা জীবনে স্টুডেন্ট লাইফে শেষে গিয়ে ভাবি। এবং আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমরা যখন হলে ছিলাম, আমাদের অনেক সহপাঠী, অনেক বন্ধু যারা তখন বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে ছিলেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতেন, বাণিজ্য মেলার সেলসে কাজ করতেন, আরও বিভিন্ন কাজ করতেন। তো আমরা তখন আসলে তাদেরকে নিয়ে একটু ভাবতাম যে ওয়াই সো সিরিয়াস, মানে স্টুডেন্ট লাইফ মজা করো, আসছো, ইউনিভার্সিটি লাইফ এনজয় করো, তারপরে তোমরা কাজে। এখন যেটা আমরা দেখি কর্মজীবনে আসলে তারা আমাদের থেকে অনেক এগিয়ে আছেন। তার মানে ক্যারিয়ার নিয়ে ভাবার সময় কিন্তু এটা না যে আমার শিক্ষা জীবন শেষ হবে, আমি গ্রাজুয়েশন করবো, আমি মাস্টার্স করবো, তারপরে গিয়ে ভাববো। নট লাইক দ্যাট। তাহলে কি হবে, আমরা পিছিয়েই থাকবো। ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে আসলে আমাদের শিক্ষা জীবন থেকে। ওই যে ছোটোবেলায় আমাদের মধ্যে বীজ বপন করে দেওয়া হয় এম ইন লাইফে, আমার জীবনের লক্ষ্য কি, আসলে ওইটা আস্তে 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 বিভিন্ন রকম ওই ঝরে পড়তে 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 একটা শেপ নিয়ে আসে স্টুডেন্ট লাইফে গিয়ে ক্যারিয়ার। তো আমরা যারা শিক্ষা জীবনে কি হয় যে আমাদেরকে ভাবতে হবে আমরা আসলে কোন পথে যাব। এটা কি আমরা কি চাকরি করব, আমরা কি উদ্যোক্তা হব, কোনটা আসলে। এবং সেই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো, তার মধ্যে যেটা প্রথম হচ্ছে ইন্টারেস্ট। আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি পার্সোনালি কিসের উপর ইন্টারেস্ট ফিল করেন। আপনার যেই কাজে, আপনার জীবন যেই মানে কাজের মধ্য দিয়ে যাবেন, সেটাতে যদি আপনার ইন্টারেস্ট না থাকে, তাহলে আসলে কোনোভাবেই সেই কাজটা করে আনন্দও পাবেন না এবং সাকসেসফুল হতে পারবেন না। যেমন ব্যক্তিগত জীবনে আমি কিন্তু ছোটোবেলা থেকে একটু সামনের দিকে থাকতে পছন্দ করি। দ্যাট মিনস সামনে মানে সামনের বেঞ্চে বসা না, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া না, একটু লিড দেওয়া, নেতৃত্ব দেওয়া। সেটা খেলতে গেলেও হতে পারে, দুষ্টামি করতে গেলেও হতে পারে, আরও অনেক ক্ষেত্রে। আমার কাছে মনে হয় যে পিকনিকে যেমন চাঁদা তোলার বিষয়টা আমি করতাম, প্ল্যানিংয়ের ব্যাপারগুলো আমি করতাম। তো ব্যক্তিগত জীবনে আমি যখন এই যে নেতৃত্ব দেওয়ার যে প্রবণতা এবং একটা নিজের মধ্যে ওই জিনিসটা গ্রো করা, এবং আমি খুব মানুষ নিয়ে কাজ করতে পছন্দ করি, আমি খুব অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো আমাকে খুব টানত, যার ফলে আমি কিন্তু আমার লাইফে আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছি এবং কাজ করার চেষ্টা করছি। তার মানে কি যে আমার ইন্টারেস্ট লেভেলটা ওখানে। আমার শিক্ষা জীবনে কিন্তু আমার রাজনীতির প্রতি একটা আগ্রহ ছিল, রাষ্ট্রনীতির প্রতি আগ্রহ ছিল, দর্শনের প্রতি আগ্রহ ছিল। আমার সাবজেক্টটা কিন্তু ওই টাইপের, পলিটিক্যাল সায়েন্স। তো যার যেদিকে ইন্টারেস্ট, আমার যদি ইন্টারেস্ট না থাকে তাহলে কিন্তু আমি সেই কাজটা করে আনন্দ পাবো না। একটা গেল স্যার। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে আমি কোন বিষয়ের প্রতি আমার ইন্টারেস্ট আছে আমার ক্যারিয়ার প্ল্যানিংয়ের ক্ষেত্রে। সেকেন্ড থিং হচ্ছে প্ল্যানিং। আমার আসলে প্ল্যান করতে হয় আমি কী করব। জবের ক্ষেত্রে যেটা হয় যে আমি আসলে দেখব যে আমার জন্য কি আমি চাকরি যদি করি, আমার সাবজেক্ট রিলেটেড কিংবা আমার বাকি যে ইন্টারেস্টের সাথে যেগুলো মিলবে, আমি কীভাবে জব করবো, সেটা একটা ব্যাপার আছে। আর আমার যদি এরকম হয় যে উদ্যোক্তা হব, সেক্ষেত্রে আমি আইডিয়া নিয়ে কাজ করব, আমি প্ল্যানিং ডেভেলপ করব, আমার আইডিয়াকে ডেভেলপ করব। এবং ওইটা নিয়ে আমার কি হবে যে এইটা একটা প্ল্যানিং থাকতে হবে। প্ল্যানিংয়ের পরে যেটা হয় যে প্রিপারেশন, রেডি হওয়া। চাকরির ক্ষেত্রেও আমার রেডি হতে হবে, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও আমার রেডি হতে হবে। চাকরির ক্ষেত্রে আমার রেডি হওয়ার মানে কি যে আমার স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার, আমার ওখানে আসলে কী স্কিল ডেভেলপ করতে হবে, আমার সাথে কি অ্যাড করতে হবে, আমি যে কাজ করতে যাব সেখানে আমার কি নাই, আমার সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, সেটা কম্পিউটার প্রোগ্রামিং হতে পারে, সেটা আরও অনেক জিনিস হতে পারে। ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্যাপারে আমাকে ডেভেলপ করব। সেটা উদ্যোক্তার ক্ষেত্রে কি হবে, আমি উদ্যোক্তা হবো তার মানে আমার কোনো কিছুর প্রয়োজন নাই। নো, আপনাকে জানতে হবে যে আমি এটা কীভাবে করব। আরও অনেকে কেন ঝরে পড়েছেন, সাকসেস হয়েছেন, সেটা দেখাচ্ছে আমার কাছে দেখতে হবে যে আমি আসলে কেন ফেল করেছি।
মানে সফল হওয়া তো আসলে আমাদের আশেপাশে অনেক সফল মানুষের গল্প খুব দারুণ, কিন্তু ব্যর্থতাটা কেন আমি ব্যর্থ হলাম সেই জিনিসটাও কিন্তু আমার জানতে হবে। সো প্ল্যানিং একটা ব্যাপার, ইন্টারেস্ট একটা ব্যাপার, রেডি হওয়ার একটা ব্যাপার, যেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, প্রিপারেশন, এবং লাস্টে গিয়ে হচ্ছে কি এক্সিকিউশন আর পারফর্ম করা। জবের ক্ষেত্রেও সেম, পারফর্ম করতে হবে। রেডি সব হয়ে গেলেন, আপনার মার্কেটে চলে গেলেন, আপনাকে ইন্টারভিউর জন্য রেডি হতে হবে। একটা জব আপনি কোনটার জন্য অ্যাপ্লাই করেছেন সেটার জন্য রেডি হবে। উদ্যোক্তার ক্ষেত্রে কি আপনি প্ল্যানিং করেছেন, সব কিছু করেছেন, সব কিছু আপনাকে পারফর্ম করতে হবে, আপনার আইডিয়া নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তো তাহলে এই জিনিসগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ যদি করতে থাকি, একটা শিক্ষার্থী যদি তার শিক্ষা জীবনের শুরু থেকে এই জিনিসগুলো মাথায় রাখে, আমার কাছে মনে হয় না কারো কর্মক্ষেত্রে কোনো প্রবলেম হতে পারে, ক্যারিয়ার নিয়ে কোনো প্রবলেম হতে পারে। আমরা হতাশ হয়ে যাব না, আমরা আসলে তখন সফলতার ভাগটা বাড়তে থাকবে। সাকসেস, আমরা আমাদের কর্মজীবনে আমরা সাকসেসফুল হতে থাকবো, আমার কাছে যেটা মনে হয়। তো আশা করবো যে সবাই আসলে ক্যারিয়ার নিয়ে আমরা যখন ভাববো, আমাদের মধ্যে এই 4টা জিনিস বিশেষ করে বেশি থাকবে। এবং সবার জন্য শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ সবাই।